সবচেয়ে বড় জিনিস হলো আপনার হায়াত বেড়ে যাওয়া। চোখের জ্যোতি আল্লাহ ঠিক রাখো, কোরআনুল কারীম যেন তেলাওয়াত করতে পারে। এই জন্য চোখের জ্যোতি এত তাড়াতাড়ি কমে কেন? কোরআন শরীফ তেলাওয়াত করেন, চোখের জ্যোতি বেড়ে যাবে। যখন সুবহানাল্লাহ। চোখের জ্যোতি কমে গেছে, চোখের জ্যোতি কমে কয়েক কারণের জন্য। কোরআন শরীফ তেলাওয়াত করেন না, 1 নম্বর। প্রেম ভালোবাসার দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাবেন, 2 নম্বর। সম্মান শ্রদ্ধার দৃষ্টিতে পিতামাতার দিকে তাকাবেন, 3 নম্বর। সম্মান শ্রদ্ধা ভালোবাসার দৃষ্টিতে পীর উস্তাদ শায়েখ তাদের দিকে তাকাবেন, 4 নম্বর। আর আকাশের দিকে তাকাবেন, 5 নম্বর। সবুজ শ্যামলিমা ঘাসের দিকে তাকাবেন, 6 নম্বর। চোখের জ্যোতি বেড়ে যাবে। আর কিছু খাওয়া দাওয়ার বিধানাবলী আছে, চোখের জ্যোতি পারবে। ফাঁকা স্বপ্ন আনকা গীতা আঁকা ফাবাসার কলিয়মা হাদিদ, কিছু আমল আছে। মারহাবানিয়া হাবিবি ওয়াকুররাতু আইনি অবিল হাক্কা আনজালনাহু বিল হাক্কি নাযালা ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা লা ইউসাদ্দুনা আনহা ওয়া লা ইউনজিফুন। এগুলা পরে চোখের জ্যোতি বেড়ে যাবে। সকালে মৌরি খান, চোখের জ্যোতি বাড়বে। কসুল্লতি খান, চোখের জ্যোতি বাড়বে। সেলাজো পাইরিট খান, চোখের জ্যোতি বাড়বে। অ্যাজিকল খান, সকাল বিকাল চোখের জ্যোতি বাড়বে। 1 কাপ করে পাতলা দুধ খান, চোখের জ্যোতি বাড়বে। মধু খান, চোখের জ্যোতি বাড়বে। মধু চোখে দেন 1 ফোঁটা করে, চোখের জ্যোতি বাড়বে। যা বললে মনে থাকবে, রেকর্ড আছে, রেকর্ড আছে। এজন্য তো চোখের জ্যোতি কমে। বয়সজনিত কারণে দূরে একটু কম বা কাছে একটু কম দেখা, বয়সজনিত কারণে এটা হলো স্বাভাবিক। কিন্তু এই বয়সে চোখের এটা কম হওয়ার কথা না। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করেন না, সূরা নূর তেলাওয়াত করেন, সূরা নূর তেলাওয়াত করেন। পিতামাতার দিকে তাকায় থাকেন সম্মানের দৃষ্টিতে, চোখের জ্যোতি বাড়বে। ঘরের স্ত্রীর চেহারার দিকে তাকায় থাকেন, চোখের জ্যোতি পারবো। ঘরের স্ত্রীর সাথে হল দাও মাছ, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায় না। কয় দূর 6 মাস তো আর লোক ইদু হই না, চোখের জ্যোতি পারবো কেমন? বাড়বো তো না, আরো কমবো। কানা হবে ব্যাপার ঠিক নেই। অতএব আমার ওয়াজ কি মনে থাকবে? 6 পদ্ধতিতে চোখের জ্যোতি বাড়ায়। সুবহানাল্লাহ। চোখের মধ্যে দিবেন। এই ডাক্তার, চোখের ডাক্তার, চোখের ডাক্তার ইগনহন পর্যন্ত যান নাই না, যান ধর্মের পরে। কচু পাতা যেগুলা গলায় ধরে না, এই কচু পাতা ভাতে সিদ্ধ দিয়া সেইটা ভর্তা বানিয়ে খাইবেন। কেন? একমাত্র কচুল্লতি, কচু এবং কচু পাতার ভর্তাতে আপনার রক্তটাকে পাতলা করে। শরীরের রক্ত যত পাতলা থাকবে, তত শরীর বডি তত ভালো থাকবে, চোখের জ্যোতি তত থাকবে বেশি। আর সবচেয়ে কাজ করা হলো মৌরি। 5টা মৌরি ভিজায় রাখবেন হাফ কাপ পানির সাথে, সকালবেলা বাসি পেটে খাইবেন। আর 1 ফোঁটা করে মধু চোখে দিবেন, সকাল 1 ফোঁটা, বিকাল 1 ফোঁটা। আর রাত্রিতে চোখে সুরমা দিবেন, সুরমা দিবেন রাত্রিতে। কিছু আমল আছে, কিছু বিধান আছে, কিছু আইন কানুন আছে। 3টা পদ্ধতিতে যদি আগান, চোখের যদি একেবারে বুড়া বয়স পর্যন্ত ঠিক থাকবো ইনশাআল্লাহ তাআলা। যারা জুতা স্যান্ডেল পায়ে দেন, সারাদিনে কমপক্ষে 10 মিনিট খালে পায়ে হাঁটবেন, চোখের জ্যোতি বাড়বে। আলহামদুলিল্লাহ। মানুষ তৈরি হয়েছে মাটি দিয়া না, জয়গণ মাটির নগদ তো সম্পর্কই নাই আপনার। খালি জুতা পায়ে দিয়ে ঘুরেন, মাটির সাথে মাটির দেহ মিশাইবেন না একটু। মাটির সাথে খালি পায়ে পাও একটু মাটির নগের নাগান, বাংলা ভাষা। তো সে এই দেহ সুস্থ হবে। এই আমাদের দেশে তুলা গাছ আছে না, সুতা তুলা গাছ আছে না, আছে। এই তুলা গাছ সুতার কাপড় পরিধান করবেন, সুস্বাস্থ্য হবে। আমরা যেগুলো বলি এটা অস্বাস্থ্যকর, এই যেটা পড়ছি না, এটা স্বাস্থ্যসম্মত না। এটা সুতি কাপড় সবসময় স্বাস্থ্যসম্মত। সুতি কাপড় পরলে 25% একটা মানুষ সুস্থ হয়ে যাবে সুতি কাপড় পরলে। আবল তাবল খান, আবল তাবল চলাচল করে জীবন নিঃশ্বাস, অকালে মইরা যায়, লাভটা কি আছে? এটা সুস্থ থাকেন। সুস্থ থাকার নাম হলো ইবাদত। সুস্থ থাকার নাম হলো ইবাদত। অনেক গরম জিনিস খায়েন না, গরম জিনিস খালে প্রদাহ হবে। হাদিস শরীফের মধ্যে আছে দুরারোগ্য ব্যাধি হবে গরম জিনিস খাইলে। এত গরম জিনিস খান কেন? রাত 11টার উপরে আর জাগা নিষেধ।
বলবেন যে ইবাদত বন্দি করবো কেমনি কেন? যদি জাগেন তাহলে কোরআন শিব করে জাগেন, যদি জাগেন জিকির করে জাগেন, তাহলে হরমোন সিক্রেশন হয় 11টার পর থেকে, সমস্যা হবে না। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়। এরপরে যদি কোরআন শরীফ পড়লেন না, জিকিরও করলেন না, নামাজও পড়লেন না, এমনি জাগলেন, তাহলে শেষ। থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হবে, হাইপোথাইরয়েডিজম হবে, অথবা হাইপার থাইরয়েডিজম আপনার হয়ে যাবে। আর কোরআন শরীফ তেলাওয়াত যদি করেন তাহলে আপনার এইটার সমস্যা হবে না। কারণ হলে যদি কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর কথা আছে না, এর মধ্যে কি আছে? নূর, আলো, জ্যোতি। আলো জেনে আছে, রেডিয়েশন সেনে আছে। ওই যে বলে রেডিও থেরাপি, কোরআন শরীফ পড়লে আলো হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ফিউশন হচ্ছে। যা ক্ষতি, এই ক্ষতি নিবারণ হয়ে যাবে, যেহেতু কোরআনের আলো ভিতরে ঢুকতেছে প্রত্যেকটা ছেলের মধ্যে। আলহামদুলিল্লাহ, জিকিরের আলো ঢুকতেছে, নামাজ আলো ঢুকতেছে, আপনার সুস্থ হইবেন না। আর ইয়া ছাড়া যদি মোবাইল টিভি গল্প করে আছে, তারপর ওই যে টিভি দেখে যদি রাত জাগেন, তাহলে ওয়াকালে অন্য মানুষ মরবো না, আপনি মরবেন। আপনি লিস্টে আগে লেখা থাক, আপনি ওয়াকালে মারা যাবেন, আপনি সাবধান। অতএব রাত জাগা যাবে তিনভাবে। কয়ভাবে? আল্লাহর জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, এই তিনটা দিয়ে আর রাত জাগেন। এরপর সকালে আবার 1.5-2 ঘন্টা ঘুম পাইলেন, অসুখ হলে তারা আমার কাছে করেন, যান, ইনশাল্লাহ হবে না। এটা আল্লাহ শক্ত জিনিস খান। পেটে আমার অনেক পাওয়া, ও এত পাওয়া, কয়দিন পরে পাওয়ার এল হয়ে যাবে না। পেটে পাওয়ার আছে, শক্ত জিনিস পেটে সয়, কোন একদিন পেটের পাওয়ার কমে যাবে, শক্ত জিনিস আর খাইতে পারবেন না, পেট শেষ। এখন থেকেই যদি আপনি পেটকে রেস্ট দেন, 32টা দাঁত না, আল্লাহ দাঁত দিছে কেন কম না? দাঁত না যদি দিত, আধেই গিলা গিলা খাইতেন, পারতেন না। দাঁত দিছে কেন? দাঁত চাবাইবেন, দাঁত চাবাইয়া 12 আনি হজম করে দিবেন, শিকি পেটে যাবে। এরপরে গ্ল্যান্ড সিক্রেশন হবে, পেটের মধ্যে পাচক রস থাকে, ওটাকে হজম করবে। এরপরে লিভার বিলিবিলান সহকারে ডান্স করবে, ওটাকে মন্থন করবে, ওই চাইরানাও হজম করে দিবে। এরপর শারীরিক পরিশ্রম করবেন, শরীর সুস্থ থাকবে। মুখে দেয়, তরকারি দেয়, মিশার খালি গিলে, আর খালি ওই যে ম্যাক্সপোর ট্যাবলেট খালি খায়, কয় আমার গ্যাস্ট্রিক কারে কয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা থাইল্যান্ড যান। থাইল্যান্ড ছিলেন না, ব্যাংকক, অনেক গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাইবেন, ঘাটে পথে ব্যস্ত আছে। দেখেন গ্যাস্ট্রিক ওইয়া যদি মহিলাও যান থাইল্যান্ডের রাস্তায়, গ্যাস্ট্রিক ট্যাবলেট পাইবেন না। তারা বলে কি গ্যাস্ট্রিক কাকে বলে, আমরা তো চিনি না গ্যাস্ট্রিক। কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই থাইল্যান্ডে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই, তাই না? তুমি জানো কোনটা? থাইল্যান্ডে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট পাইবেন না। কারণ কি? ওরা মশলা কম খায়, হালকা মশলা খায়, সিদ্ধ করে খায়। আর আমরা জন্মের মশলাকে কি খাই? সর্ষের তেল দাও, মরিচ দাও, একবার হলুদ বাটা দাও, একবার লাস্টে রসুন দাও। তার মানে কি হলো? এটা হলো টক্সিন তৈরি হইল। টক্সিন দেহের জন্য অনেক ভালো, উপকার না খারাপ? টক্সিন বানায় হে টক্সিন খাইতেছে, তাহলে আপনার গ্যাস্ট্রিক হবে, তাহলে কি হবে? এটা হালকা মশলা খাইতে হবে, কোনো গ্যাস্ট্রিক হবে না। হালকা মশলা খান, অভ্যাস করেন, জাল কম খান, শুকনো মরিচে, আবার কাঁচামরিচ চাবিয়ে খান। আমাদের দেশে যারা রোডে কাজ করে তাকে কাঁচামরিচ খাওয়াই লাগে। যেমন চর এলাকায় যান, তারা তরকারি রান্ধে, কিসের তরকারি জানেন? মরিচের তরকারি। মরিচ তরকারিতে বেশি দেয় তা না, তরকারিও মরিচের তরকারি। আব্বাই তার কি গেছিল, যাইয়া মাহফিলের পরে কয়টা খাইবে আনছ না? বানছি। তার ভাত নিয়ে দিছে, ভাত হাত দিয়ে দেয় কি, ভাত হলো শক্ত লোহার মতো একটা বড় বড় ভাত। বাড়ি আলাইছে, তোমাকে বক পাওয়া যায় না? সরে, হ্যাঁ মেলায় বক আছে। আমার তো বললো
এই বন্দুক আসলো, এই গুলিও আছে, তাহলে কটা পাখি মেরে আসি। আব্বা গুলি পাইলেন কেন, বন্দুক পাইলেন কেন? কয়ে দাও না ভাত, কত ভাত গুলি কিনে, এই বন্দুক আছে না, পাখি মেরে আসি। কয় আমরা তো ভাত ওটা আব্বা আপনার জন্য নরম করে রাঁধছি, কয় তোমাকে শক্ত ভাত ওটা যাই। এরপরে তরকারি আনছে, এই তরকারি মানে আব্বা তরকারি আমাকে তরকারি খাই হবেন না তো, ওটা জাল বেশি হয়েছে, কয়েকটা জাল দেয় আনতে পরে মরিচের তরকারি রাঁধছে। কয় এত মরিচ দিছে, কয় আব্বা এটা হলো মরিচেরই তরকারি, জাল না এটা, এর বড় বড় মরিচ ওইটা দিয়ে রাঁধছে। জাল ছাড়া কি রাঁধছে? কয় আব্বা জাল ছাড়া আপনার ওই যে রাঁধছে, ওই যে ডাইল রাঁধছে, মাছকুলোর ডাইল। আব্বা কো হাই রে গ্রান চোর এলাকার মাছকুলোর ডাইল। কয় পাগল হয়ে গেলাম, কয় ভাতের সাথে ডাইল নিয়েছি, এরকম গ্রান সুন্দর, এক লোকমা খাইছি, মাথার চুল ফালদার ওটার নাগাল খাড়িয়ে গেল, খুবই আধা তুই হয়ে গেল আবার জালের চেটে, এক লোক খাইয়ে। কয় ব্যাগ কলে তো জাল দিছ, কয় বাপ নাই তো জাল কম দিছে, কম জালি এইটা। এই যাই হোক, শুকনো মরিচের উপকার আছে। যাদের স্ট্রোকের সমস্যা, শিশির মধ্যে শুকনো মরিচের গুঁড়া রাখেন। যে ট্যাবলেট সরবিটেট খায় আমরা ভারতে, ওই সরবিটেট লাগবে না, শুকনো মরিচের গুঁড়া রাখবেন। স্ট্রোকের সমস্যা দেখেন, জিহ্বার নিচে ওই এতটুকু শুকনো মরিচের গুঁড়া দেবেন, সাথে সাথে স্ট্রোক ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর খুব সাংঘাতিক একটা ওষুধ এটা। আল্লাহ পাক জানে কবুল করে নেন। জাল কম কম খান, শক্ত জিনিস কম খান, আল্লাহ জানে সুস্থ রাখেন।